সঙ্গ নেই। হই নামে মেতে উঠেছেন গৌর ভক্তগণ। এদিকে মালিনী দেবী সন্তানকে ডেকে বলছেন, খোকা তুমি সারা সময় বাড়িতেই বসে আছো, একটু খেলতে যাও বাবা। সেই ছেলে মাকে বলে উঠলেন, মা গো তুমি আমায় খেলতে পাঠাচ্ছ মা? আমাদের গৃহেতে হই নাম হচ্ছে, নাম করছেন আমাদের গৌর হরি। সেই নাম শোনা বন্ধ করে দিয়ে আমি খেলতে যাব মা? না মা না, আমি খেলতে যাব না, আমি হই নাম শুনবো মা, আমি কোথাও যাব না। এদিকে নাম হচ্ছে, একদিন চলে গেল। ঠিক 2 দিনের দিন কি হয়েছে জানো মা? শিবাস মালিনীর একটি মাত্র সন্তান অসুস্থ হয়ে পড়েছে। মালিনী দেবী সন্তানকে কোলে নিয়ে বসে নাম শুনছেন। মাঝে মাঝে সন্তানের ঘাড় নাড়াচ্ছে। শুনতে পাচ্ছ বাবা গৌর হরির নাম? শুনতে পাচ্ছ তো? সন্তান ঘাড় নেড়ে বলছে, শুনতে পাচ্ছি মা, গৌর হরির নাম শুনতে পাচ্ছি। সেদিন চলে গেল। পরদিন ঠিক সন্ধ্যায় শ্রীবাস প্রভু কীর্তন নর্তনে মগ্ন। এদিকে মালিনী দেবী সন্তানকে কোলে নিয়ে বসে নাম শুনছে। নাম চলতে চলতে যখন মধ্যরাত্রি দ্বীপ্রহর, শিবাস মালিনীর একটি মাত্র সন্তান শেষ নিঃশ্বাস পরিত্যাগ করে কিছুক্ষণ পর মালিনী দেবী সন্তানের ঘাড় নাড়াচ্ছে। শুনতে পাচ্ছ বাবা গৌর হরির নাম? শুনতে পাচ্ছ তো? সন্তান কোনো কথা বলে না। মালিনী দেবী বুঝতে পারলেন আমাদের সন্তান আমাদের ছেড়ে চলে গেছে। তাই সন্তানকে বুকের মাঝে নিয়ে কাঁদছে মালিনী। এদিকে শ্রীবাস বুঝতে পেরেছে, বুঝে আমাদের সন্তানের কিছু হয়েছে। তাই সে কাউকে কিছু না বলে হই নাম ছেড়ে ছুটতে এলেন মালিনীর কাছে। মালিনী দেবী আছড়ে পড়লেন শিবাসের চরণে, স্বামী ওগো স্বামী, একই আমাদের হলো, আমার বুকের মানে কোথায় হারায়ে গেলি ওরে আমাদের কি হলো স্বামী? আমাদের সন্তান যে আর বেঁচে নেই স্বামী। এখন আমি কি করব স্বামী? কে আমায় মা বলে ডাকবে, কে তোমায় বাবা বলে ডাকবে, বলতে পারো? শিবাস বলে উঠলেন, মালিনী এ তো আমাদের হাতে নেই। তবে শোনো মালিনী, আমাদের সন্তানকে তো আর ফিরে পাবো না। তবে শোনো মালিনী, আমাদের গৃহেতে হরি নাম হচ্ছে, নাম করছেন আমাদের গৌর হরি। সেই নাম শোনা বন্ধ করে দিয়ে আমি তাই তোমায় আমি বলছি, তুমি এখন বধির হও। কারণ তোমার কান্না ধ্বনি যদি আমার গৌর হরি শুনতে পায়,
তাহলে যে মহানাম যজ্ঞ বন্ধ হয়ে যাবে। আর মহানাম যজ্ঞ যদি বন্ধ হয়ে যায় তাহলে যে জগৎবাসীর অকল্যাণ হবে। তাই তোমায় আমি বলছি, তুমি এখন বধির হও। কিন্তু মা মালিনী দেবী বধির হতে পারলেন না। শ্রীবাস প্রভু রেগে গিয়ে বলে উঠলেন, মালিনী শোনো মালিনী, তোমার কান্না ধ্বনি যদি আমার গৌর হরি শুনতে পায়, মহানাম যজ্ঞ যদি বন্ধ হয়ে যায়, শোনো মালিনী, তুমি তো তোমার সন্তানকে তো হারিয়েছ, এবার আমাকেও হারাতে হবে। ওগো স্বামী, একই কথায় আমায় শোনালে, পারবো না গো তোমায় হারাতে। না না স্বামী না বলে মালিনী দেবী বধির হয়ে গেলেন, কোনো কথা বলেন না। নাম চলতে চলতে যখন প্রভাত হয়ে এলো, গৌরহরি নামের বিশ্রাম দিয়ে নিজ অঙ্গনে চলে যাচ্ছে। মালিনী দেবী চিৎকার করে উঠলেন, গৌরহরি, ওগো গৌর হরি, দাঁড়ায়ে যাও, ওগো গৌর হরি, দাঁড়ায়ে যাও। গৌরহরি দাঁড়িয়ে যাও। গৌরহরি, আমার একটি প্রশ্নের উত্তর দিয়ে যাও। গৌরহরি বলে উঠলেন, মালিনী কি প্রশ্ন মালিনী? শুনেছি প্রভু, হরিনাম নাম যজ্ঞ হলে নাকি মহাপাপ থেকে অব্যাহত পাওয়া যায়। যার অঙ্গনে এমন হরিনাম হচ্ছে, তাদের একমাত্র সন্তানের মৃত্যু হলো কেন? নামের ফলস্বরূপ কি আমাদের সন্তানকে হারাতে হলো? গৌরহরি বলে উঠলেন, মালিনী তোমার সন্তান মারা গেল কাল? কই, কালকে তো আমায় কিছু বলনি। তাহলে আজকে আমায় প্রশ্ন করছো কেন? মালিনী দেবী বলে উঠলেন, কাল কেন বলিনি জানো? তোমার হরিনাম যজ্ঞ যদি বন্ধ হয়ে যায় তাহলে যে জগৎবাসীর অকল্যাণ হবে, তাই বলিনি। আজ কেন বললাম জানো? তোমায় আর দেখতে পাবো না, তোমার হরিনাম আর শুনতে পাবো না, তাই বলে ফেললাম। গৌরহরি মৃত সন্তানকে বলে উঠলেন, শ্রীবাসের ঘর ছাড়ি যাও, কি কারণ? মৃত সন্তান নয়ন মিলে বললেন, প্রভু এ তো তোমারই লেখা। যার অঙ্গনে এমন হরিনাম হচ্ছে, সেই অঙ্গন ছেড়ে যেতে কি আমারও মনটা চায়, কিন্তু রাখতে আমায় পারবে না, যেতে তো আমায় হবেই। মাগো তুমি আমার জন্য কেঁদো না মা, যদি কাঁদিতেই হয় মা, হাগৌর 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 বলে কেঁদো। বলতে বলতে শ্রীবাস মালিনীর একটি মাত্র সন্তান শেষ নিঃশ্বাস পরিত্যাগ করল। গৌরহরি বলে উঠলেন, মালিনী তুমি বধির হও, মালিনী তুমি বধির হও। তুমি যখন হা গৌর বলে একবার কাঁদবে, দেখবে তোমার অঙ্গন
মাঝে দাঁড়ায় আছি আমি। ও গো গৌর হরি দয়া করো এই অধম জনে। তোমার অঙ্গন ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও যাব না, কোথাও যাব না। একেবার হরি বল বলো রে, একবার হরি বল বলো রে, একবার হরি বল বলো রে, একবার হরি বল বলো রে। দুটি বাহু ঊর্ধ্বে তুলে হরি বল বলো রে, 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 হেমে দণ্ড বাহু 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 তুলে হরি বল বলো রে। আজকে যে লীলাটি আপনাদের কাছে পরিবেশন করব, সেই লীলাটির নাম হলো অগ্রদ্বীপের গোপীনাথ। আজানু লম্বিত ভুজ গণকায় অবদাত সংকীর্তনয় গোপিতার কমলাবৈতাক্ষ বিশম্ভর দ্বিজবর যুগধর্ম পালোকম বন্দে জাগত প্রিয়কর করুণার অবতার। করুণা 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 অবতার, জয় তু রাধা মাধব মদন গোপাল, জয় তু রাধা মাধব মদন গোপাল, তু রাধা মাধব মদন গোপাল, জয় তু রাধা মাধব মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, জয় তু রাধা মাধব মদন গোপাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। নারায়ণ পরাবেদ নারায়ণ পরাখরা, নারায়ণ পরা বেদ নারায়ণ পরাখরা, নারায়ণ পরাবেদ নারায়ণ পরাখরা, নারায়ণ পরা বেদ নারায়ণ পরাখরা, নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরাগতি, নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গতি,
কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল সব মাধব গিরিধারী লাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল হরে মুরারে মধু কৈবধারী হরে মুরারি মধু কৈটধারী হরে মুরারে মধু কৈবধারী হরে মুরারি মধু কৈটধারী গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল রাম নারায়ণ মতং মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারি হরে বল বৈকুণ্ঠ বামন কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল অনর পিতা চরিং চিরা করুণারবতী নকল সমর প্রয়তু মন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ং হরিপৌরত সুন্দর দ্রুতি কদম্ব সন্ধিস প্রীত সদা হৃদয় স্কন্দরে স্ফুরতু শিশুচির নন্দন কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু 5 বৎসর লীলাচলে অবস্থান করে প্রভুর মনে ইচ্ছা জাগলো বৃন্দাবন ধামে যাত্রা করবেন শেষবারের মতো বাস্তুদেবীকে প্রণাম করে সচি ঠাকুরানীর সঙ্গে শেষ সাক্ষাৎ করে নবদ্বীপের ভক্তগণের দর্শন দিয়ে বৃন্দাবনে যাবেন সঙ্গে নেবেন সন্ন্যাসী কাছেই ছিলেন বাসুদেবের ভাই গোবিন্দ ঘোষ প্রভুর দৃষ্টি তার দিকে প্রভুর মনে আরেকটি বাসনা জাগলো গোবিন্দ ঘোষকে নিয়ে তিনি ভক্তের ভগবান নাম পূরণ করবেন হরি বল প্রভু আমার দিকে তোমার লক্ষ্য কেন গোবিন্দ ঘোষ তুমি তো সর্বস্ব ত্যাগ করে সন্ন্যাসী হয়েছ তোমার অন্তরে কোনো কামনা বাসনা আছে কি বাসনা আমার একটাই আছে প্রভু সারাটা দিন যেন আমি আপনার চরণে দাস হয়ে থাকতে পারি আমি যেন আপনার নাম নিয়ে শেষের দিন পর্যন্ত চলে যেতে পারি হরি বল হরি বল গোবিন্দ ঘোষকে সঙ্গে লয়ে ব্রজভূমির উদ্দেশ্যে রওনা হলেন প্রথমে বঙ্গভূমির দিকে চললেন গোবিন্দ
সঙ্গে করি চলিলেন গৌর হরি গোবিন্দের সঙ্গে করি চলিলেন গৌর হরি গোবিন্দের সঙ্গে করি চলিলেন গৌর হরি গোবিন্দের সঙ্গে করি চলিলেন গৌর হরি দরশিতে শ্রী বৃন্দাবন দরশিতে শ্রী বৃন্দাবন দরশিতে শ্রী বৃন্দাবন দরশিতে শ্রী বৃন্দাবন আমি বৃন্দাবনে যাব সেথায় কৃষ্ণ দরশিব 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 দেখিব গো শ্রীমা ধসুদন দেখিব গো শ্রীমধুসূদন দেখিব গো শ্রীমা ধসুদন দেখিব গো শ্রীমধুসূদন ব্রজের ধূলি অঙ্গে মাখিব যমুনায় দেহ ভাসাইব মজের ধুলি অঙ্গে মাখিব যমুনায় অঙ্গ ভাসাইব ব্রজের ধূলি অঙ্গে মাখিব যমুনায় দেহ ভাসাইব ব্রজের ধুলি অঙ্গে মাখিব যমুনায় অঙ্গ ভাসাইব দেখিব গো শ্রীমা ধসুদন দেখিব গো শ্রীমধুসূদন দেখিব গো শ্রীমা ধসুদন দেখিব গো শ্রীমধুসূদন গোবিন্দ ঘোষকে সঙ্গে লয়ে শ্রী গৌরাঙ্গ আমার বঙ্গভূমির মাটিতে পা রাখলেন সুরধনির গঙ্গা তীর ধরে এগিয়ে চললেন নবদ্বীপের জন্মভূমির দিকে পেছনে গোবিন্দ ঘোষ প্রতিত পাবনের মুখে সেই কৃষ্ণ নাম